জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব মূলত দুটো বিষয় নিয়ে। নাম্বার এক, এই পবিত্র লক্ষ্মী মাস অর্থাৎ এই পৌষ মাসে আপনারা যদি এই 5টি বিশেষ সংকেত কখনো পেয়ে থাকেন, তাহলে আমি অনুরোধ করব এই সংকেতগুলো সম্পর্কে কারোর সাথে ডিসকাশন করবেন না। এরকম সংকেত মানুষ তখনই পায় যখন তার উপর ভগবানের একটা আশীর্বাদ থাকে। আমাদের ইউনিভার্সের যদি কোনো একটা মানে শুভেচ্ছা থাকে, সেই কারণে এই সংকেতগুলো কিন্তু মনুষ্য অনেক জীবনে পেয়ে থাকে। বিশেষ করে এই পৌষ মাসে যদি এই সংকেত পান, তাহলে বুঝবেন যে আগাম ভবিষ্যতে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন পেতে চলেছেন, ঠিক তেমনই অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত স্ট্যাবিলিটি, ইকোনমিক দিক থেকে অত্যন্ত স্ট্রেংথ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং দ্বিতীয় যে কনসেপ্টটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে পৌষ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার, ঠিক আছে, প্রত্যেকটা বৃহস্পতিবার নয়, একটি বৃহস্পতিবার বা নতুন বছরে যে বৃহস্পতিবার আসছে প্রথম বৃহস্পতিবার অর্থাৎ 1 জানুয়ারি, সেদিনও কিন্তু উপায়টি করতে পারেন। একটি 1 টাকার কয়েন লুকিয়ে রাখুন বাড়ির গোপন স্থানে, আর্থিক উন্নতি জীবনে অবশ্যই কিন্তু হবে। ঠিক আছে, মা লক্ষ্মীর কৃপায় আমি আপনাদের কথা দিতে পারি যে সামান্য 1 টাকার এই ক্রিয়াটি করলে অন্ন বস্ত্র বাসস্থানের কিন্তু আপনাদের জীবন থেকে চট করে অভাব আসবে না। যাই হোক, খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিশেষ 5টি সংকেত সম্পর্কে, যেগুলি পৌষ মাসে পাওয়া অত্যাধিক শুভ বলে মনে করা হয়। তবে তার আগে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, দেখুন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর মধ্যে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেক সময় ব্যস্ত থাকার কারণে আমি ফোন রিসিভ করতে পারি না, এর জন্য কিন্তু কেউ কিছু মনে করবেন না। আপনারা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন শুধু। আমি রাত 8টার পর কিন্তু প্রত্যেকটা মেসেজ নিজে চেক আউট করি। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চান, যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা বাস্তু সংক্রান্ত বিষয়ে, ঠিক আছে, জানতে চাইছেন, তারা কিন্তু অনলাইন বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই এই বিষয়ে সাহায্য করা হবে। যাই হোক, এরপর আমি সংকেতগুলো আপনাদেরকে বলছি, খুব মন দিয়ে শুনবেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই পৌষ মাসের সংকেত। যাই হোক, নাম্বার 1, দেখুন মা লক্ষ্মীর বাহনকে আমরা প্রত্যেকেই জানি, শাস্ত্র বলছে মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, সাদা পেঁচা। আর এই পৌষ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। তাই এই পৌষ মাসকে দেখবেন লক্ষ্মী মাস বলা হয়। আপনারা এই মাসে কখনো কাউকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে কিন্তু দিবেন না, উচিত নয়। কোনো পাখি বা জীবজন্তু এলে কোনোভাবেই তাদের ক্ষতি করবেন না, তাদেরকে তাড়িয়ে দিবেন না, মেরে ফেলবেন না। বরং আপনার সামর্থ্য মতো আপনি তাদের কিছু খাওয়াবেন। ঠিক আছে, এতে যা পুণ্য অর্জন হয় আপনাদের কল্পনার বাইরে। তো সেক্ষেত্রে দেখুন, আপনারা যদি দেখেন যে আপনাদের ঘরের ছাদের উপর, উঠোনে বা আপনার গৃহের হয়তো ছোট বাগান রয়েছে, সেখানে যদি এই পৌষ মাসে সন্ধ্যার সময় হোক, রাত্রে হোক বা দিনের বেলায়, সকালে হোক, যখন ইচ্ছে যদি কোনো সাদা পেঁচা এসে ঘোরাঘুরি করে বা আপনার উঠোন চত্বরে এসে বসে, তার মানে এটি কিন্তু অত্যাধিক শুভ সংকেত। স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চলেছে। তথা আপনারা এরকম সংকেত পেলে কিন্তু কখনো কারোর সঙ্গে ডিসকাশনটা করবেন না। ধরুন আপনার স্বামী স্ত্রী, আপনি হয়তো স্ত্রী বা স্বামী কেউ হয়তো এরকম সংকেতটি পেলো যে সে দেখতে পেলো সাদা পেঁচাটি আপনার ঘরের উপর বসে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি সেটা নিজের স্ত্রীকে বলে দিলেন, যতই আপনার স্ত্রী হোক, কিন্তু ওই সংকেতের শুভত্ব ফলটা নষ্ট হয়ে যায় কিন্তু তৎক্ষণাৎ। কক্ষণে নিজের স্ত্রী হোক, নিজের মাতা পিতা হোক, কাউকে কিন্তু বলবেন না, সম্পূর্ণ গোপনে রাখবেন। দেখবেন আপনার পরিবারের উপর যতগুলো মানুষজন রয়েছে সবার উপর কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এতে। ঠিক আছে, আপনাদের অর্থনৈতিক দিকে বলুন, আপনাদের ফিনান্সিয়াল দিকে বলুন, আপনাদের জীবনে যেরকমই বর্তমানে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলুক না কেন, সেখান থেকে মা লক্ষ্মীর কৃপায় আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি এরকম কোনো সংকেত পেয়ে যান। সুতরাং খুবই এটা একটা অস্পেসিয়াস একটা সাইন বলা যায় যদি এই পৌষ মাসে কারোর ঘরে সাদা পেঁচা ঘোরাঘুরি করে। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার সংকেতটি হচ্ছে, দেখুন যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন স্বপ্নতে দেখেন কোনো ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসপত্র বা ঠাকুরের বাসনপত্র বা শঙ্খ দর্শন করছেন, স্বপ্নের মাধ্যমে বলছি আমি, বা হয়তো স্বপ্ন দেখছেন যে কোনো ব্যক্তি শঙ্খ বাজাচ্ছে বা সেই শব্দ ধ্বনি যদি আপনারা শুনতে পান, তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এরূপ সংকেত পাওয়ার অর্থটা কি জানেন? আপনাদের জীবন থেকে যাবতীয় আর্থিক সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিস খুব শীঘ্রই কিন্তু দূরীভূত হতে চলেছে। জীবনে ভালো কিছু আসতে চলেছে, তথা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনারা কিন্তু পেতে চলেছেন। কারণ মা লক্ষ্মী সব থেকে প্রিয় বস্তু কি জানেন?
একটা হচ্ছে কড়ি, লক্ষ্মী কড়ি পাওয়া যায়, আর একটা হচ্ছে শঙ্খ। এবং এই শঙ্খধ্বনি বা শঙ্খ কেউ বাজাচ্ছে এরকমটা যদি দেখতে পান তাহলে কাউকে বলবেন না, গোপনে রাখবেন, খুব সুন্দর জীবনে কিন্তু রেজাল্ট পাবেন। আর একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে রাখি, নতুন বছর আসছে, পারলে আপনাদের সামনাসামনি রাধা গোবিন্দর মন্দির বা হয়তো মা কালীর মন্দির বা শিব মন্দির হয়তো থাকবেই, তো যে কোনো মন্দিরে গিয়ে পারলে এই বছর দুটো জিনিস দান করতে আমি প্রত্যেককেই বলবো। এই দানটা কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু করবেন, জীবনে প্রসপারিটি আসবে, সুখ শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, টাকা পয়সা আসবে। কি দান করবেন? একটা হচ্ছে এই শঙ্খ, যেটা বললাম, কোনো মন্দিরে গিয়ে আপনারা শঙ্খ দান করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং এই 2026টা কিন্তু রবির বছর, সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো গুপ্তভাবে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান, হনুমানজির মন্দিরে গিয়ে একটি দেশলাই বাক্স, গোপনে নতুন দেশলাই বাক্স আপনি দান করে আসুন, ঠিক আছে? এতে কিন্তু অবশ্যই হনুমানজির একটা, মঙ্গলবারের যে হনুমানজির যে পাওয়ার, সেটা কিন্তু পাওয়া যায়, নিজের মনস্কামনা মানে পাওয়া যায়, মানে প্রাপ্ত করা যায়, মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এবং তার সাথে সূর্যদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায় যদি হনুমানজির মন্দিরে গিয়ে আপনি একটি সামান্য 1 টাকা মাত্র খরচ, একটি গোপনে আপনারা দেশলাই বাক্স যদি হনুমানজির মন্দিরে দান করে আসেন। যখন এই দেশলাই বাক্স থেকে কেউ মন্দিরে ভগবানের জন্য, প্রভুর জন্য প্রদীপ জ্বালাবে, বা হয়তো সেই ধূপ দেশলাই কাঠি দিয়ে ধূপ প্রদান করবে, জ্বালাবে হয়তো, তখন কিন্তু দেখবেন তখন থেকেই আপনার ভাগ্যের চাকাটা আস্তে আস্তে কিন্তু ঘুরতে শুরু করেছে। অর্থাৎ এই যে সময়টা 2026 যে সময়টা, বছরটা যাবে, সেটা কিন্তু আপনাদের পুরোপুরি অনুকূলে থাকবে। আচ্ছা, এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। আপনারা যদি এই লক্ষ্মী মাস বা পৌষ মাস চলাকালীন ভোর 3টে থেকে 6টার মধ্যে বা 5টার মধ্যে ঝাড়ু বা ঝাঁটা, বা ধরুন ঝাড়ু কেউ দিচ্ছে, এরকম স্বপ্ন দেখে থাকেন, তার মানে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে কোনো না কোনো মাধ্যমে মানে মানে মঙ্গলজনক কোনো কাজ কিন্তু হতে চলেছে। আপনারা এইরূপ সংকেত যদি পান এই মাসে, তাহলে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। কারণ শাস্ত্র বলছে ঝাড়ু বা ঝাঁটা বা মা লক্ষ্মীর স্বরূপা কিন্তু। এছাড়াও এই ঝাড়ু দিয়ে আমরা কি করি, ঘর থেকে যাবতীয় নেগেটিভিটি, নোংরা যেগুলো আছে সেগুলোকে বাইরে বার করে দিই, ঠিক আছে? যার ফলে কিন্তু ঘরে ডে বাই ডে পজিটিভিটি কিন্তু ক্রিয়েট হয়। সুতরাং অবশ্যই যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন ঝাড়ুর স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু এটিও কারোর সাথে শেয়ার করবেন না। এর অর্থটা বুঝবেন যে আপনাদের জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, যন্ত্রণা, এইগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছে। এরকম মানে এবং কি জীবনে সুখ শান্তি আসার আগে, ঠিক আছে, আমাদের ইউনিভার্স বা প্রকৃতি এইভাবে সংকেতগুলো কিন্তু প্রদান করে। তাই অবশ্যই ঝাড়ু বা ঝাঁটার স্বপ্ন দেখা খুবই শুভ। ধরুন আপনি স্বপ্ন দেখছেন কোনো ছোট্ট মেয়ে, 5 বছরের নিচে ছোট্ট মেয়ে ঝাড়ু দিচ্ছে আপনার ঘরে বা রাস্তায় ঝাড়ু দিচ্ছে, এরকম স্বপ্ন দেখলেন, এটিও কিন্তু অত্যাধিক শুভ সংকেত বলেই কিন্তু মনে করা হয়। এরপর নাম্বার 4, দেখুন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি এই পৌষ মাস চলাকালীন যদি আপনারা দেখেন যে আপনাদের ঘরে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে, বা অনেকগুলো কালো পিঁপড়ে একসাথে গোল করে খাবার খাচ্ছে, বা কালো পিঁপড়ে মুখে করে খাবার নিয়ে দেয়ালের উপর সোজা উঠে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো কিছু সংবাদ আসতে চলেছে। কোনো না কোনো মাধ্যমে আপনারা কিন্তু টাকা পয়সা পেতে চলেছেন। এক কথায় বললে অর্থ রিলেটেড সমস্যাগুলো আপনাদের জীবন থেকে দূর হতে চলেছে। বা এটা হতে পারে যে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা সুযোগ আপনাদের জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। সেটি লটারির মাধ্যমে পেতে পারেন, বা কোনোরূপ বকেয়া টাকা আপনাদের কাছে কিন্তু আসতে পারে। এক কথায় বললে একটা ফাটকা অর্থ আপনারা কিন্তু অর্জন করতে পারেন, যদি এমনটা আপনারা অনুভব করেন যে আপনার ঘরে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে এই পৌষ মাসে বৃদ্ধি পেয়েছে। বা এটাও হতে পারে যে আপনার ঘরের তুলসী মঞ্চের কাছে অনেক কালো পিঁপড়ে স্ট্যাগ হয়েছে, বা হয়তো টিকটিকি আপনার তুলসী মঞ্চের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে, বা তুলসী মঞ্চের গাছের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটিও কিন্তু অত্যাধিক শুভ সংকেত। পৌষ মাসে এই সংকেতগুলো পাওয়া মানে মা তুলসীর কৃপা, মা লক্ষ্মীর কৃপা, শ্রী হরির কৃপা আপনাদের উপর রয়েছে, আপনার পরিবারের উপর রয়েছে, আপনার গৃহের মধ্যে রয়েছে, এটাই কিন্তু আপনাদেরকে মনে করতে হবে। নাম্বার 5 নাম্বার সংকেতটি দেখুন, এমনটা বিশ্বাস করা হয় যে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে টিকটিকির কিন্তু একটা ভূমিকা রয়েছে, ইম্পর্টেন্সই রয়েছে। যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে কিন্তু বলা হয় যে বিভিন্ন দৈবিক শক্তির প্রভাব বিদ্যমান থাকে। হাতে গোনা এমন অনেক পরিবার রয়েছে যারা টিকটিকি দেখলেই মেরে ফেলেন। এমনটা করা কিন্তু উচিত নয়, অত্যন্ত পাপের কাজ এটি।
টিকটিকি অত্যন্ত নিরীহ প্রাণী, এদেরকে মেরে ফেলাটা কিন্তু কোনো মানেই হয় না, ভুল কাজ, পাপ কাজ। এই টিকটিকি যদি আপনাদের গৃহে এই পৌষ মাসে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, তার মানেটা কিন্তু বুঝতে হবে যে মা লক্ষ্মীর ব্লেসিং আপনাদের উপর কিন্তু রয়েছে, যার ফলে আপনাদের জীবনে যে মৌলিক চাহিদা, অর্থনৈতিক চাহিদা রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজেই পূরণ হতে বেশি সময় লাগবে না। দেখুন, এই কথা সত্য যে প্রতিটা প্রাণী কোনো না কোনো সংকেত কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ভাবে দিয়ে থাকে, শুধু আমরা এর অর্থটা সঠিকভাবে খুঁজে বার করতে পারি না বলে অনেক সময় বিষয়গুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু আপনারা খনার বচন দেখুন, এদিকে একটু পাঁজিটা ঘাটবেন, সেখানেও কিন্তু টিকটিকির সংকেতগুলো সম্পর্কে লেখা রয়েছে। যদি আপনাদের এই পৌষ মাসে টিকটিকি বেশি পরিমাণ ঘরে লক্ষণীয় হয়, বা হয়তো টিকটিকি আপনার ঠাকুর ঘরে বসে রয়েছে, ঠিক আছে, ঠাকুর মন্দিরের ভিতরে রয়েছে, বা আপনি যে প্রসাদ ঠাকুরকে দিচ্ছেন সেই প্রসাদ টিকটিকি এসে খেয়ে নিচ্ছে, বা ধরুন টিকটিকি আপনাদের তুলসী মঞ্চে রয়েছে, ঠিক আছে, আপনাদের ঘরে হয়তো কোনো হরি মঞ্চ করা রয়েছে, কোনো হয়তো ছোট শিব মন্দির রয়েছে, সেখানে টিকটিকি রয়েছে। এই সংকেতগুলোর অর্থ হচ্ছে যে আপনার বাস্তুর মধ্যে পজিটিভিটি মানে পজিটিভ এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জি নেই, এবং কি আপনাদের দিন ভালো আসতে চলেছে। নতুন বছরে আপনারা বিভিন্ন রকম অপরচুনিটি পাবেন, বিভিন্ন রকম কাজের স্কোপ পাবেন, যদি এরকম কোনো সংকেতগুলো পেয়ে থাকেন। তাই অবশ্যই টিকটিকিকে মেরে ফেলবেন না, তাড়িয়ে দিবেন না, বরং তারা থাকুক নিজের মতন করে, এতে কিন্তু আপনাদের জন্যই এটা ভালো। যাই হোক, এরপর 6 নাম্বার এবং সর্বশেষ সংকেতটি হলো, আপনারা যদি এই পৌষ মাস চলাকালীন স্বপ্নে কোনো পাখিকে বাসা করতে দেখেন, বা যদি ন্যাচারালি সত্যিকারেরই আপনার ছোট ঘরে বাগান আছে, আপনার ঘরে ছাদে হয়তো কোনো গাছ টবে লাগানো আছে, সেখানে হয়তো কোনো পাখি এসে বাসা তৈরি করছে, যে কোনো পাখির কথা বলছি, এটা কিন্তু খুবই শুভ সংকেত। ঠিক আছে, পাখি যখন কোনো ঘরে বাসা তৈরি করে, তার মানে বুঝতে হয় যে সেই ঘরে পজিটিভ এনার্জির লেভেলটা বেশি, তার কারণেই তারা কিন্তু পাখিটা বাসা বাঁধছে। সব ঘরে কিন্তু করে না এরকম। সেই ঘরে কিন্তু, যদি আপনার ঘরে মেম্বার থাকে, তাদের শরীর স্বাস্থ্য বলুন, আপনাদের অর্থনৈতিক দিকটা বলুন, স্ট্রং হয় এতে। তাই পৌষ মাসে এমনটা দেখলে কিন্তু এটিকে শুভ সংকেতই বলা হয়। একই সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে দেবো, যে এই পৌষ মাস চলাকালীন যদি আপনাদের গৃহে প্রায়শই পাখির আনাগোনা হয়ে থাকে, সেক্ষেত্রে মা লক্ষ্মীর আগমন গৃহে উপস্থিত হওয়াকেই কিন্তু ইঙ্গিত করে। একই সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখবেন, শাস্ত্র বলছে যদি আপনাদের গৃহে পাখিরা বাসা বাঁধে, সেক্ষেত্রে কিন্তু আপনার গৃহের অনেক প্রকার নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে যায়, তথা গৃহে পাখির বাসা হলে এটি সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। এবং গৃহে পাখি বাসা বাঁধলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি আপনার গৃহে মা লক্ষ্মী স্বয়ং কিন্তু বিরাজ করেন, ওনার আশীর্বাদ আপনার গৃহে কিন্তু বিদ্যমান থাকে। যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম যে পৌষ মাসে কিছু স্বপ্ন সংকেত সম্পর্কে, যেগুলো পেলে খুবই শুভ বলে মনে করা হয়। এরপর আমরা আজকের এই প্রোগ্রামের যেটি দ্বিতীয় কনসেপ্ট রয়েছে, যে সামান্য একটি 1 টাকার কয়েন আপনি আপনার ঘরের কোন জায়গায় রাখলে জীবনে চরম অর্থনৈতিক উন্নতি হয়, নতুন বছরে টাকা পয়সার কমতি হবে না, টাকা বিভিন্ন অপরচুনিটি আসবে, ঠিক আছে, আপনারা একটা সুখময় জীবনযাপন লিড করতে পারবেন সামান্য 1টি টাকার মাধ্যমে। তাহলে উপায়টা কি, এরপর সেটা নিয়ে আপনাদের সঙ্গে এরপর আমি আলোচনা করছি। দেখুন, এই যে উপায়টি আপনাদেরকে বলবো 1 টাকার কয়েনের, এটি কিন্তু আপনাদেরকে বৃহস্পতিবার দিন করতে হবে। নতুন বছরে করুন, অসুবিধা নেই, 1 জানুয়ারির দিন করুন, এতে সব থেকে ভালো হয়, নতুন বছরটা সিকিউর হয়ে যাবে আপনাদের জন্য। দেখুন, তবে হ্যাঁ, এই উপায়টি কারা করবেন, ঘরের যিনি আয়কর্তা তারাই কিন্তু এই উপায়টি করবেন, আদার্স ফ্যামিলি মেম্বার কিন্তু করবেন না। দেখুন, যাদের জন্মছকে, ঠিক আছে, যাদের জন্মছকে বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের স্থান অত্যন্ত নিম্নগামী অবস্থায় রয়েছে, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। এর ফলে জীবনে সফলতা আসবে, সমৃদ্ধি আসবে এবং অর্থ আসবে। সব থেকে বড় কথা হচ্ছে, আপনার বৃহস্পতি গ্রহ জন্মছকে যে ঘরেই বসে থাকুক না কেন, সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে, কোনো আংটি বা স্টোন না পড়েই, যদি এই উপায়টি করতে পারেন। অর্থাৎ জুপিটার প্ল্যানেট আপনাদের জীবনে কিন্তু স্ট্রং হবে। তবে উপায়টি করার জন্য আপনাদের কিন্তু বেশ কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে। সামগ্রীগুলির মধ্যে প্রথমে আপনাদেরকে একটি 1 টাকার কাঁচা কয়েন সংগ্রহ করবেন। এখানে 1 টাকার কয়েন বলতে ছোট কয়েনটার কথা বলছি না, দেখবেন একটা বড় কয়েন পাওয়া যায়, ধানের সিম্বল থাকে যে কয়েনটাতে, সেই কয়েনটা যদি সংগ্রহ করতে পারেন সব থেকে বেস্ট আপনাদের জন্য। তার সাথে কি করবেন, একটি সবুজ এলাচ ছোট সাইজের এবং একটি ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করবেন। দেখুন, এই পৌষ মাস চলাকালীন বা বছরের যে কোনো একটি বৃহস্পতিবার দিন আপনারা মানে এই সন্ধ্যার সময় এই উপায়টি করবেন। তবে যেহেতু বৃহস্পতিবার দিন উপায়টি করবেন, সেই দিনটি কিন্তু আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যতক্ষণ না ক্রিয়াটি করছেন কিছু না খেয়ে করার চেষ্টা করবেন। কি করবেন,
বাড়িতে যেভাবে পুজো অর্চনা করেন, নিত্য পুজো সেবা অর্চনা করেন ভগবানের, সেইভাবেই ধূপ প্রদীপ শঙ্খ বাজিয়ে প্রদীপ দেখিয়ে আপনারা কিন্তু পুজো অর্চনা করবেন এবং আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করার সময় এই তিনটে জিনিস অর্থাৎ একটি 1 টাকার কাঁচা কয়েন, একটি লবঙ্গ, একটি এলাচ আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে সেগুলোকে নামিয়ে রেখে দিবেন এবং দুহাত জড়ো করে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা কিন্তু অতি অবশ্যই পাঠ করবেন। সব থেকে ভালো হয় যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি পাঠ করার, এটি কিন্তু মা লক্ষ্মীর একটি বীজ মন্ত্র। দেখুন এই মন্ত্রটি হলো ওম শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ। ছোট্ট মন্ত্র, আশা করছি মনে থাকবে। পুনরায় বলছি, ওম শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ। ঠিক আছে, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, তবে হ্যাঁ, বিশেষ মন্ত্রটি আপনাদেরকে অন্তত কিন্তু 11 বার জপ করতে হবে। 11 বার জপ কম করলে কাজ কিন্তু হবে না। এক হয় 11 বার, অথবা 21 বার, অথবা 51 বার, অথবা 108 বার। এতগুলো অপশন আপনাদেরকে দিলাম। আপনারা মা লক্ষ্মীর সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি মনে ভক্তি রেখে জপ করবেন। এরপর মায়ের আরাধনা পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর নিজের মনের ইচ্ছা বিলাসা খুবই ভক্তি সহকারে মাকে জ্ঞাপন করবেন এবং ভালো করে পুজো সম্পন্ন করে আপনার রাত্রিবেলাতে যখন ঘুমাতে যাবেন তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা, যিনি অর্থ ইনকাম করেন, রোজগার করেন, তার বালিশের তলায় ওই তিনটে জিনিস প্লেস করে দিবেন। অর্থাৎ যিনি ঘরে রোজগার করছে তার বালিশের তলায় কিন্তু তিনটে জিনিস প্লেস করবেন। এখানে ছোট্ট কথা বলে রাখি একটা, বাড়ির যে বিছানায় আপনারা ঘুমাচ্ছেন সেই বিছানার চাদর, সেই বিছানাতে যে বালিশ রয়েছে সেগুলো যেন একটু পরিশুদ্ধ হয়। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। নোংরা যেন না থাকে, সেটা যেন একটু মানে ওয়াশেবল জিনিস থাকে, যেন ওয়াশ করা থাকে এবং যাতে করে যে বালিশের তলায় জিনিসগুলি রাখবেন সেগুলো কিন্তু ওই বালিশে কিন্তু অন্য যেন কেউ মাথা দিয়ে না ঘুমায় বা অন্য কারোর যেন পা না লেগে যায়, সেই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। অর্থাৎ যিনি বাড়ির আয়কর্তা তার বালিশের তলায় এই তিনটে জিনিস লবঙ্গ, 1 টাকার কয়েন, এলাচ এগুলোকে রেখে দিবেন। একটা কথা সর্বদাই মাথায় রাখবেন, এই উপায়টি যখন আপনারা করবেন কারোর সঙ্গে কিন্তু উপায়টি শেয়ার করবেন না, চুপচাপ করবেন, গোপনে করবেন যে আমি উপায়টি করেছি। আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয়কে এই বিষয়টি জানাচ্ছেন বারবার। ঠিক আছে, বা কেউ আপনাকে প্রশ্নও করতে পারে যে এইগুলো দেখে যে এইগুলো কিন্তু মানে কি জিনিস, আপনারা কিন্তু বিষয়টা কাউকে বলবেন না, নতুবা কিন্তু ফলটা বিফল হয়ে যাবে। সুতরাং কাউকে কিছু না বলে চুপচাপ এই ক্রিয়াটি আপনারা সম্পাদন করবেন। একই সঙ্গে এই তিনটে জিনিস যেন ওই প্রধান আয়কর্তার বালিশের তলায় থাকে, ওই বালিশ যেন অন্য কেউ ব্যবহার না করে সেটিও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি অন্য কেউ ওই বালিশটি ব্যবহার করে এই ক্রিয়ার সম্পূর্ণ ফল কিন্তু নষ্ট হয়ে যায়। তথা যতদিন ইচ্ছা আপনারা এগুলিকে ওই বালিশের তলায় রেখে দিতে পারেন। ঠিক আছে, সামান্য একটি উপায় করে দেখবেন, যে দিক থেকেই হোক আপনাদের হাতে কিন্তু নতুন বছরে অর্থ আসতেই থাকবে, ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হবেন এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাবেন। ঠিক আছে, দীর্ঘদিন ধরে ধরুন আপনার কোনো একটা কর্ম হয়তো আটকে রয়েছে, আপনি সম্পাদন করতে পারছেন না, আপনি আজকে 3 বছর 4 বছর ধরে ভাবছেন জায়গা কিনবো, জায়গা কিনতে পারছেন না, ঘর কিনবেন, ঘর কিনতে পারছেন না, গাড়ি কিনতে চাইছেন, গাড়িটাও কিনতে পারছেন না। তো এই যে ফিনান্সিয়াল যে প্রবলেমস গুলো রয়েছে, মানুষের জীবনে একাধিক প্রবলেম হতে পারে। ঠিক আছে, কিন্তু এই উপায়টি করার মাধ্যমে আপনাদের পেন্ডিং ওয়ার্ক গুলো, আপনাদের অভিলাষাগুলো, আপনাদের ইচ্ছেগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ণ হতে শুরু করবে মা লক্ষ্মীর কৃপায়। সুতরাং নতুন বছরে যদি নিজের হাতে সাকসেসকে ধরতে চান, অনুভব করতে চান, ফিল করতে চান, তাহলে আমি বলবো প্রত্যেকেই উপায়টি কিন্তু করতে পারেন। যাই হোক, আজকে প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।